বীরভূমের বিশ্বভারতী কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটিতে দীর্ঘ 5 বছর ধরে প্রতিনিধি নির্বাচন না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন সদস্যরা। নির্বাচন দ্রুত সম্পন্ন করা এবং নতুন করে ভোটার তালিকা প্রকাশের দাবিতে সদস্যদের পক্ষ থেকে বীরভূম রেঞ্জের ডেপুটি রেজিস্ট্রার কোঅপারেটিভ সোসাইটিসের কাছে লিখিত আবেদন জমা দেওয়া হয়েছে। অভিযোগ, দীর্ঘদিন প্রতিনিধি নির্বাচন না হওয়ায় সোসাইটির শেয়ার হোল্ডাররা তাদের প্রাপ্য ডিভিডেন্ড থেকে বঞ্চিত হচ্ছেন, ফলে আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েছেন বহু সদস্য। আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট দপ্তর একাধিকবার নির্বাচন আয়োজনের উদ্যোগ নিলেও আইন শৃঙ্খলা ও নিরাপত্তাজনিত কারণে তা বাস্তবায়িত হয়নি। এর ফলে এখনও নির্বাচন অনিশ্চিত অবস্থায় রয়েছে। সদস্যদের দাবি, বর্তমানে যে ভোটার তালিকা রয়েছে তা বহু পুরনো। তালিকায় এমন অনেক সদস্যের নাম রয়েছে যারা ইতিমধ্যেই চাকরি থেকে অবসর নিয়েছেন বা মৃত্যুবরণ করেছেন। এই পুরনো তালিকার ভিত্তিতে নির্বাচন হলে প্রতিনিধি নির্বাচনে জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই অবিলম্বে ভোটার তালিকা সংশোধন করে নতুন তালিকা প্রকাশ, সুষ্ঠু ও স্বচ্ছ প্রতিনিধি নির্বাচন সম্পন্ন এবং নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে দ্রুত নতুন বোর্ড অফ ডিরেক্টরস গঠনের দাবি জানিয়েছেন আবেদনকারীরা। তাদের বক্তব্য, দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন হলে সোসাইটির স্বাভাবিক প্রশাসনিক কাজকর্মে গতি ফিরবে এবং দীর্ঘদিন ধরে বঞ্চিত সদস্যরা তাদের ন্যায্য আর্থিক সুবিধা ফিরে পাবেন। আপনারা জানেন, প্রতিবারেই আপনাদের আমন্ত্রণ জানাই যে বিগত 5 বছর ধরে এই বিশ্বভারতী কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটির নির্বাচন হয়নি এবং লাস্ট 8 বার বিজ্ঞপ্তি বেরিয়েছে। 8 বার বিজ্ঞপ্তি বেরিয়ে 8 বার নির্বাচন স্থগিত হয়েছে এবং সর্বশেষ ব্যালট পেপার ছাপানো এবং ভোটার তালিকা প্রকাশ, প্রার্থী তালিকা প্রকাশ হবার পর আগের রাতে নির্বাচন স্থগিত হয়েছে। এ কার ইঙ্গিতে নির্বাচন স্থগিত হতো? তার তদন্ত দরকার। কেন নির্বাচন স্থগিত হতো? কার এখানে স্বার্থ রয়েছে? এখানে নতুন বোর্ড এলে কে ধরা পড়বে? কার কুকর্ম লুকিয়ে আছে? প্রাক্তন চেয়ারম্যান সেক্রেটারিদের কার কুকর্ম এখানে লুকিয়ে আছে? যারা এই নির্বাচন হতে দেন না, বারবার আড়াল করেছেন। আমরা তার জন্য পুনরায় এসেছি। আজকে সরকার পরিবর্তন হয়েছেন, এই সরকারের কাছে আমাদের পূর্ণ আস্থা আছে। যেহেতু বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে এই নতুন সরকার আসার পর সমস্ত যে দুর্নীতি উন্মোচিত হচ্ছে, দুর্নীতিপরায়ণ লোক জেলে যাচ্ছে, তাই আমরাও চাই যে এখানে নির্বাচন হোক। এখানে যদি কোনো দুর্নীতি থাকে, কেউ দুর্নীতি করে থাকে, তাকেও ধরা হোক এবং এই পরিচালন বোর্ড তৈরি করে যাতে এই কোঅপারেটিভ সোসাইটি আগামী দিনে অংশীদারগণের পূর্ণ স্বার্থ রক্ষা করতে পারে এবং বকেয়া যে ডিভিডেন্ড 5 বছর ধরে এই অর্থনৈতিকভাবে যেভাবে অংশীদারগণকে বঞ্চিত করা হয়েছে, কারো অঙ্গুলি হেলনে বঞ্চিত করা হয়েছে, আমরা সেই বঞ্চিত অংশীদারগণের কাছে বহুবার গেছি, তাদেরকে ডেকে নিয়ে এসেছি, আমরা মেমোরেন্ডাম দিয়েছি, কিন্তু আজও তার সুরাহা হয়নি। আমাদের এখন আশার আলো দেখা দিয়েছে যে নতুন সরকার, এই সরকার অবশ্যই আমাদের অনুরোধ রাখবেন, আমাদের আবেদন বিবেচনা করবেন। বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত শুভেন্দু অধিকারী মহাশয় সর্বত্র সক্রিয়ভাবে কাজ করছেন। আমরা ওনাকে বিশ্বভারতী কর্মীদের পক্ষ থেকে অনেক অনেক গৌরব অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। আমরা ওনাকে বিশ্বভারতীতে আসার জন্য আহ্বানও জানাই। যখন সুযোগ সুবিধা হবেন, আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আশা করব যে আমাদের বিশ্বভারতীতে আসবেন এবং বিশ্বভারতী যাতে আগামী দিনে আরও তার স্বীকৃতি লাভ করে, তার জন্য তার কাছে আমরা আবেদন রাখতে পারি, সেই সুযোগ যেন তিনি দেন। এই ঘটনা তো আজকের নয়, বিগত 5 বছর ধরে চলছে। আপনি বলছেন বিশ্বভারতী কর্তৃপক্ষের এখানে কি কোনো হাত আছে? বিশ্বভারতী কর্তৃপক্ষের কোনো হাত নেই, কারণ এটা একটা স্বশাসিত কোঅপারেটিভ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত একটা বিশ্বভারতী কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি। এখানে বিশ্বভারতী কর্তৃপক্ষের কোনো হাত নেই। বিশ্বভারতীর বিল্ডিং, বিশ্বভারতীর জায়গা, কিন্তু প্রশাসন চালায় স্টেট গভর্নমেন্ট। কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ অ্যাক্ট অনুযায়ী চলে, তাই নির্বাচন করার যে দায়িত্ব, যে অথরিটি, সেটা পশ্চিমবঙ্গ সরকারের ছিল এবং বিগত পশ্চিমবঙ্গ সরকারের যারা দায়িত্বে ছিলেন, এর আগে সিসি তার বক্তব্যে বলেছে যে যা আমাদের এখানে স্থানীয় যে মন্ত্রী, তার যে প্রতিনিধি এখানকার বীরভূম জেলা কোঅপারেটিভের, তেনারা তাদের সহযোগিতায় কুচক্রে বারবার নির্বাচন স্থগিত হয়েছে।